যাওয়ার জন্য একদমই রেডি। মাম্মা গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 7:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকালে দেখো সুদ্দি কিন্তু এই যে কতগুলো পিঠে নিয়ে এসেছে, ভাপা পিঠে, তারপর আরও পাটিসাপটা এইসব নিয়ে এসেছে। তো সকালে সবাই কিন্তু আমরা এটা দিয়ে চা খেলাম। সকালে খাওয়ার জন্য করেছি আমি রুটি আর বেগুন ভাজা। কয়েকদিন থেকে না এই ভাত খেতে খেতে আর ভালো লাগছিল না, তো আজকে তো রবিবার, আর রুটিটা বানালে কি হয় একটু সময় লাগে না, তো সকাল সকাল তো অনেক চাপ থাকে কাজে, তো সেই কারণে রুটিটা একটু কমই বানানো হচ্ছে। আর এই যে আজকে তো রবিবার, তো আগেই ভেবে রেখেছিলাম এই রবিবারে রুটি খাবো। আর এখন যে বেগুনগুলো বেরিয়েছে মোটা মোটা, সেই বেগুনগুলো কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। রুটি দিয়ে বেগুন পোড়া, আলু সিদ্ধ, টমেটো দিয়ে মাখলে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি দিয়ে খেতে আরও ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে বেগুন ভাজা খেতেও কিন্তু ভালো লাগে। আমার থেকেও বেশি কিন্তু বরমশাই ভালোবাসে এই রুটি আর বেগুন ভাজা কিংবা বেগুন পোড়া। একদিন থেকে ভালো করে ভিডিও করতে পারছি না, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে সেই কারণে। তো যাই হোক, দেখো এর মধ্যে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিয়েছি, আর রুটিগুলো ভেজে বরকে আর বাবাকে আগে দিয়ে নিয়েছি। বর দোকানে চলে যাবে, তারপরে জকে দিয়ে তারপরে যে আমি আর মামাম খেয়ে নিচ্ছি। আর মামামকে তো খাওয়াতে অনেকটাই সময় লেগে যাবে, তো সেই কারণে আমি আগে খেয়ে নিয়েছি, এখন মামামকে নিয়েছি। এতক্ষণ তো বারান্দাতে বসে বসেই খাচ্ছিল, আর এর মধ্যে আবার মনে পড়েছে মা আমি সাইকেলে বসবো আর এই যে ঘুরবো আর খাবো। তো এই যে তার জন্য উঠোনে বের করে দিয়েছি। আর রৌদ্র এসেছে না, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়াও দিচ্ছিল, আবার সেই রৌদ্রও ছিল, ভীষণ ভালো লাগছিল। তার জন্য এইখানেই দাঁড়িয়ে ওকে খাইয়ে দিলাম। আর এখন বলছে মা আমাকে একটু সাইকেল টান দাও না। তো কি বলবো, মেয়ের যে কত নাটক, যেটা বলে সেটা না শুনলে আবার হয় না। তো এই যে দেখো এখানে যে ও একটু খেলা করছিল, তারপর ওকে এই সব করে করে আর কি আজকে খাইয়ে দিয়েছি। আর ও খেয়ে নিয়েছিল আজকে, মানে খেলতে খেলতে খেয়ে নেবে, এমনি বসে এক জায়গাটায় সেভাবে আর কি খাবে না। তো তারপর আমি কিন্তু ঘরের যা কাজ থাকে সব কিছুই করে নিয়েছিলাম, করে দুপুরে রান্নাটাও সেরে নিয়েছি। আর আজকে তেমন একটা রান্নার চাপ নেই, কারণ আমাদের রাত্রে আবার নেমন্তন্ন আছে, সেই কারণে তেমনভাবে কিছু রান্না করিনি, শুধু ডাল করেছি, একটা ঘন্ট, বেগুন ভাজা আর আলু ভাজা করে নিয়েছি। আর দেখো রান্না বান্না সেরে এসে মামামকে বাইরে এসে দেখি ওর দাদুভাইয়ের সাথেও খেলা করছে, মানে ওর দাদুভাইকেও ফটো ওঠাচ্ছে। ফটো দেখায় ও সেলফি উঠে। তো এই তো দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদমই রেডি, মাম্মাম একদম রেডি, আমিও রেডি হয়ে গেছি। আর মাম্মামকে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর অনেকে যারা দেখেছো আমার দুর্গাপূজার ব্লগ তারা তো জানো এই শাড়িটা আমি দুর্গাপূজার সময় নিয়েছিলাম, মা দিয়েছিল। হ্যাঁ, তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে কি করি সবাই শেয়ার করবো, চলো। ভেবেছিলাম বাড়ির সবাই আমরা একসাথে যাব, কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে তো তাড়াতাড়ি করে চলে এসেছি। কারণ বিয়ে বাড়িতে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, এখনই এত ভিড়, 9:30 9টার দিকে তো আরও ভিড় হয়ে থাকবে। তো সেই কারণে আমরা বেশি দেরি করিনি, প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিলো আমাদের আস্তে আস্তে। তো চলো এখন বউ দেখাবো ভেবেছিলাম, কিন্তু এত প্রচণ্ড ভিড় না, তো প্রথমে মা বললো চলো খেয়ে নিই, তো খেয়ে নিয়ে তারপর বসেছিলাম। আর আমি তো ভেজই খেয়েছি, মাও আমার সাথে ভেজই খেয়েছে, তো আমরা দুজন একসাথে খেয়ে নিয়েছি। আর বাবা চলে গিয়েছিল ননভেজের দিকে, তো বাবা খেয়ে আবার বাড়িতে চলে গিয়েছিল, এত ভিড়ের মধ্যে আর থাকিনি। তারপর বড় চলে এসেছিল, ও আবার একটু ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল বলে আমাদের সাথে আসতে পারেনি, ও দেখা করে চলে এসেছে। আর দেখো কি পরিমাণে ভিড়, বউটাকে যে দেখাবো তাও আর কি দেখাতে পারিনি। তো এত দূরে বসেছি, তো বসে ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই, একটু পরে দেখাবো যতটা কি সুযোগ পাই। তো তারপরে যে মাকে বললাম চলো একটা ফটো উঠি, তো মার সাথে কয়েকটা ফটো উঠে নিলাম। আর এই দেখো দূরের থেকে বউটা দেখিয়ে দিলাম, ভালোভাবে দেখাতে পারলাম না কারণ অনেক
ভিড় ছিল, প্রায় 2000-এর মতো মানুষ নাকি নেমন্তন্ন করেছিল, সেই কারণে এত পরিমাণে ভিড় ছিল। আর এই রাত্রের এই সময়টাতে কিন্তু ভিড় বেশি থাকে। আর আমি তো কফি পকোড়া কিচ্ছু খাইনি, কারণ এসে আমি আগে ভাত খেয়ে নিয়েছি। তো তারপরে এই যে দেখি বড় চলে এসেছে, আর ও এসে দেখি পকোড়া খাচ্ছিল। তো ভাবলাম যে আমি একটা খাই, এখন থেকে পকোড়াই নেই। ও জিলিপি খাচ্ছিল, তারপর ওকে বললাম নিয়ে আসতে। তো এই যে দেখো নিয়ে এসেছে, আর পকোড়াগুলো বেশ ভালো ছিল খেতে। আর আমি তো ভাত একদম পেট ভরে খেয়ে নিয়েছি, আমি আর খেতে পারছিলাম না, তাও আমি একটা খেয়েছি, বেশ ভালোই হয়েছিল পকোড়াগুলো। আর আমার এই পকোড়া খেতে ভালো লাগে, কিন্তু তখন আর খেতে পারলাম না, আর পেটে এখন জায়গাও নেই যে খাবো। আর মাম্মাম এখানে খাচ্ছিল জিলেপি, যেটা ওর খুব পছন্দের মতো খাওয়ার। তারপর আমি ওইটা দাঁড়িয়েছিলাম, আর বেশি দেরি না করে বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। বাইরেও ভিড় ছিল, ভেতরে তো আরও ভিড় ছিল। আর যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমার বাড়ি থেকে ভবনগুলো একদমই কাছাকাছি, 2 মিনিটের রাস্তা। চলো এখন ঘরে যাওয়া যাক। তো এই তো বাড়িতে আসলাম, আর বমসা খায়নি বলে আমাকে রেখে গিয়ে আবারও চলে গিয়েছে। তো এখন এই যে ড্রেসটা খুলবো, এত সাজুগুজু করে গিয়েছি, এখন আসি আবার এই যে সেই খুলতেই হচ্ছে। তো যাই হোক, তো এখন ড্রেসটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। ড্রেসটা চেঞ্জ করে বিছানাটা করে নিয়েছি, তারপর মাম্মার আমি ব্রাশ করেছি, করে নিয়ে ওকে দোলনাতে দিয়ে দিয়েছি, ওকে যে ঘুমিয়ে পড়েছে প্রায়, আর আমারও ঘুম পেয়ে গেছিলো। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম, আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই, সবাই খুব ভালো থেকো।